আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ম্যাজিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 69 পৃষ্ঠা সূচকের কতিপয় বৈশিষ্ট্য এবং লগের কতিপয় বৈশিষ্ট্য এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি তোমাদেরকে এই লগের যে সূত্রগুলো দেওয়া আছে, টোটাল 10টা সূত্র, এই সূত্রগুলো বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। যারা আমার আগের ভিডিওটি দেখো নি, আহ্বান রইল তোমরা আগে আমার এই ভিডিওটি দেখে আসো। তো চলো কথা না বাড়িয়ে আমাদের এখানে কি বলা আছে সেগুলো একটু দেখে আসি। প্রথমে বলছি কি সূচকের কতিপয় বৈশিষ্ট্য বলছে বি গ্রেটার দেন জিরো, মানে বি যদি জিরো থেকে বড় হয় এবং নট ইকুয়াল ওয়ান, এবং বি এর মান যদি ওয়ান না হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই যদি এই ধরনের কোনো সম্পর্ক পাই, সেক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল ওয়াই এই কথাটা লিখতে পারবো। তো দেখো এই জিনিসটা আমি একটু ভেঙে তোমাদের বুঝিয়ে বলি। এক নাম্বার আমরা বলছি কি বি গ্রেটার দেন জিরো, বি গ্রেটার দেন জিরো, বি নট ইকুয়াল ওয়ান, এরকম যদি হয় এবং যদি আমার এরকম থাকে বি টু দি পাওয়ার এক্স আছে আবার বি টু দি পাওয়ার ওয়াই আছে, তখন আমরা কী করবো, বি বি এই দুইটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারবো হচ্ছে কি এক্স ইকুয়াল ওয়াই। আশা করি বুঝতে পারছো। তো আমি তোমাদের বুঝে সুবিধার্থে একটা বিষয় বলি। দেখো আমাদের জিরো কেন দিল না, বললো যে কি বি গ্রেটার দেন জিরো, বি এর মান জিরো থেকে বড় হতে হবে। তো জিরোর বড়টা হচ্ছে কত, ওয়ান, জিরোর পরেই কত হয়, ওয়ান। তো বলছে ওয়ানও হওয়া যাবে না, বি এর মানটা ওয়ানও হওয়া যাবে না। ওয়ান না হয়ে অন্য কিছু যদি হয়, মনে করো আমার টু টু দি পাওয়ার আছে হতো এক্স, তারপরে এদিকে আছে মনে করো টু টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমার দেখো এইখানে যে মানটা আসলো বেস যেটা টু এবং টু, এই মানগুলো কিন্তু আমার কি শূন্য থেকে বড় এবং একের সমান না। তাহলে আমরা কি করতে পারবো, এইরকম যদি থাকে তাহলে আমরা এক্স ইকুয়াল ওয়াই সরাসরি লিখে দিতে পারবো। আরেকটা উদাহরণ দেখি, মনে করো আমার ফাইভ আছে, ফাইভের উপরে হচ্ছে কত এ, তারপরে এদিকে আবার ফাইভের উপরে মনে করো বি, তাহলে আমি এই বেস বাদ দিয়ে ডাইরেক্ট লিখতে পারবো এ ইকুয়াল বি। আশা করি আর বুঝতে পারছো। তারপরে দুই নাম্বার, আমাদের দুই নাম্বার ইয়ে থেকে বলছি দেখো এ গ্রেটার দেন জিরো, বি গ্রেটার দেন জিরো, এক্স নট ইকুয়াল জিরো। এটার জন্য আমাদের বলছি কি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স যদি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে কি এ ইকুয়াল বি। আগের বেলায় দেখো আমাদের সহজ হিসাব মনে রাখার জন্য আগের বেলায় বেস দুইটা সমান ছিল, এখন হচ্ছে আমার পাওয়ার দুইটা সমান। তাহলে পাওয়ার দুইটা যদি সমান হয় তাহলে বেস দুইটা সমান হবে। সহজ হিসাব, পাওয়ার দুইটা যদি কি হয় সমান হয়, তাহলে বেস দুইটাও কি হবে, সমান হবে। তো এখানে আমাদের শর্ত হচ্ছে কি এ জিরো থেকে বড় হবে, বি জিরো থেকে বড় হবে এবং এক্সের মান জিরো হওয়া যাবে না। আচ্ছা, তো আমরা উদাহরণ হিসেবে যদি দেখি, মনে করো টু টু দি পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল মনে করো থ্রি টু দি পাওয়ার এক্স লেখা আছে। আচ্ছা না, এইভাবে করা যাবে না, আসলে এইভাবে করা যাবে না, এইভাবে করা যাবে না। আমরা মনে করো লিখলাম যে এ টু দি পাওয়ার পি ইকুয়াল হচ্ছে বি টু দি পাওয়ার ও পি। তার মানে এ এর পাওয়ার এবং বি এর পাওয়ার দুইটাই কি একই। তাহলে এই ধরনের কাজে আমার এ পাওয়ার বি এর পাওয়ার যদি একই হয়, তাহলে পাওয়ার বাদ আমরা লিখতে পারবো এ ইকুয়াল হচ্ছে কি বি। হচ্ছে আমাদের দুই নাম্বার শর্ত। তিন নাম্বার শর্ত আমাদের বলছে হচ্ছে যে বি গ্রেটার দেন জিরো এবং বি নট ইকুয়াল ওয়ান, বি এর মান জিরো থেকে বড় হবে এবং বি এর মান এক হওয়া যাবে না। এটার জন্য বলছি কি বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল, এটার জন্য বলছি বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান হলে, বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল কী হলে ওয়ান হলে আমরা লিখতে পারবো যে এক্স ইকুয়াল হচ্ছে কত জিরো। এটা কোত্থেকে আসলো আমি একটু বুঝাই বলি তোমাদের, এটা কোন জায়গা থেকে আসছে। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তখন তার মান হচ্ছে কত ওয়ান। যে কোনো কিছুর পাওয়ার যখন কী হবে জিরো হবে, যেমন মনে করো আমার এখানে 10 লিখলাম, 10-এর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হচ্ছে কত ওয়ান। ওকে, তো তোমরা ক্যালকুলেটার দেখো, এই জিনিসটা একটু ক্যালকুলেটার তোমরা যাচাই করে দেখতে পারো। এই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, মনে করো আমি এখানে সংখ্যা লিখলাম অনেকগুলো, অনেক বড় একটা সংখ্যা লিখলাম, এটার পাওয়ার দিলাম হচ্ছে কত জিরো। দেখো এটার ফলাফল কত ওয়ান। দেখছো আমি যদি পাওয়ার জিরো দিই তাহলে ফলাফল কত আসতেছে ওয়ান। যে কোনো ক্ষেত্রে আমার পাওয়ার যখন জিরো হবে তখনই ওয়ান হয়। তার মানে এখানে দিচ্ছে কি এক্স, এক্স দিয়ে ওয়ান লিখছে, তার মানে এটা এক্স না, এক্সের মান হচ্ছে কত জিরো। আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে কি 4 নাম্বার, 4 নাম্বার বলতেছে আবারও বি গ্রেটার দেন জিরো এবং এক্স নট ইকুয়াল জিরো। এটার জন্য বলছে বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল যদি ওয়ান হয়, বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল যদি ওয়ান হয়, তাহলে বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে বি ইকুয়াল কত ওয়ান। এবার বুঝো, বলছি কি আমার এই যে এক্স যেটা এটা জিরো হবে না, অর্থাৎ পাওয়ার জিরো না, কিন্তু বলছি কি ওয়ান। আগের বার বলছে কি এক্স আছে পাওয়ার রেজাল্ট ওয়ান, তার মানে আমরা বুঝেই গেলাম যে পাওয়ারটা কি জিরো, পাওয়ারটা জিরো ছিল। কিন্তু এখনও সেম জিনিস দিল, দিয়ে বলতেছে কি আমার পাওয়ার কি হবে না, জিরো হবে না। তাহলে বি ইকুয়াল হবে কত ওয়ান। এই বি ইকুয়াল ওয়ান হওয়ার মানেটা কি খেয়াল করো, আমার ওয়ানের উপরে তুমি যত কিছুই বসাও সেটা মান কত হয়, ওয়ান হয় না। তাহলে আমার ওয়ানের উপরে এক্স দিচ্ছে, বলছে এক্সের মান জিরো হবে না, কিন্তু রেজাল্ট বলে দিচ্ছে কত ওয়ান। তার মানে এই জিনিসটাও কী ছিল, ওয়ান ছিল। অর্থাৎ ওয়ানের উপরে কেন কেন এটা জিনিস তোমরা দেখো ক্যালকুলেটারে, এই যে আমি যদি ওয়ানের উপরে
এই যে অনেকবার একটা সংখ্যা রাখলাম, তাহলে ফলাফল কত? সেই ওয়ানই আসলো, আসলো না? তারপর দেখো আমি যদি ওয়ানের উপরে মনে করো এই যে ওয়ান দিলাম, ওয়ানের উপরে মনে করো 500 দিলাম, তাও কত? ওয়ান। দেখো আবার ওয়ানের উপরে মনে করো আমি কত দিলাম? 800 দিলাম, 8000 দিলাম, তাও কত? ওয়ান। অর্থাৎ আমার রেজাল্ট ওয়ান আরেকবার কখন আসবে? যখন আমার এই বেসটা কি হবে? ওয়ান হবে। বেসটা ওয়ান হলে ওয়ান হবে। আবার বলছে কি পাওয়ারটা জিরো হলে তখনও কি হবে? ওয়ান হবে। এইগুলো হচ্ছে আমাদের সূচকের কতিপয় বৈশিষ্ট্য। তো এবার আমরা যে বিষয়টা নিয়ে দেখবো সেটা হচ্ছে কি লগের কতিপয় বৈশিষ্ট্য। তো আগে পড়ছি আমরা সূচকের কতিপয় বৈশিষ্ট্য, এখন হচ্ছে লগের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্যটা আমাদের দেওয়া আছে দেখো, বলছি কি বি গ্রেটার দেন ওয়ান এবং এক্স গ্রেটার দেন ওয়ান হলে, বি গ্রেটার দেন ওয়ান এক্স গ্রেটার দেন ওয়ান হলে লগ বি বেস এক্স, এটা গ্রেটার দেন কী হবে? এটা গ্রেটার দেন কী হবে? জিরো হয়। তো এটা আবার বিষয়টা কি তোমরা খেয়াল করো, মানে এই জায়গার যে মানটা আমরা লিখবো এটা যদি একের থেকে বড় হয়, এখানে যে মানটা লিখবো সেটাও যদি একের থেকে বড় হয়, তাহলে ফলাফল যেটা আসবে সেটা সবসময় কী হবে? শূন্য থেকে বড় হবে। তো তোমাদের প্র্যাকটিক্যালি আমি একটু দেখাই, খেয়াল করো। তোমাদের ক্যালকুলেটর দেখো, এই জায়গায় একটা অপশন আছে, লগের আরেকটা অপশন আছে, দেখো দেখছো? তো আমি যদি এই যে এই জায়গার মধ্যে মানে বেসের মধ্যে একের থেকে বড় কোনো মান নেই, ধরো আমি টু নিলাম, তারপরে উপরের যে মানটা সেটা আমি একের থেকে বড় অর্থাৎ টু নিছি, একটা থ্রি নিলাম, তাহলে দেখো এটা রেজাল্ট কি আছে? 1.58। তো 1.5 এর মানে কি? একের থেকে বড় অর্থাৎ শূন্য থেকে বড়। আচ্ছা, তো আবার আমি যদি নিচের মানটা মনে করো ওয়ান নেই, উপরের মানটা থ্রি রাখলাম, দেখো তাহলে তো হবে না, কারণ আমাদের শর্ত ছিল কি একের থেকে বড়। দেখো একের থেকে কি হতে হবে? বড় হইতে হবে। এই যে দেখো আমি যখন নিচে কি নিলাম? ওয়ান নিলাম, উপরে লিখলাম ইচ্ছা মতো, সমস্যা নেই, কিন্তু নিচে ওয়ান দেওয়ার কারণে দেখো আমার ফলাফল কি আসলো? ম্যাথ এরর চলে আসলো। অর্থাৎ আমি যে ইনপুট দিয়েছি, ইনপুট অর্থাৎ যে ওয়ানটা দিয়েছি এই ওয়ানটা ভুল। কথা বুঝতে পারছো? তাহলে এখানে কী হবে? আমাদের বি এর মানটা এই জায়গায় যে বিটা লিখবো এটা সবসময় কী হবে? একের থেকে বড় হতে হবে। এবার দ্বিতীয় যে শর্তটা দিচ্ছে সেটা একটু দেখো কি বলছে আমাদের। 2 নাম্বার বলছে জিরো লেস দেন বি লেস দেন ওয়ান এবং জিরো লেস দেন এক্স লেস দেন ওয়ান হলে কি বলছে? লগ বি বেস এক্স গ্রেটার দেন জিরো হয়। অর্থাৎ এই যে বি এর মানটা যদি শূন্য থেকে একের মধ্যে হয় এবং এক্স এর মানটাও যদি শূন্য থেকে একের মধ্যে হয়, তাহলে যে ফলাফলটা আসবে সেটা কি শূন্য থেকে বড় আসবে। তো দেখো আমরা এটাও একটু ট্রাই করে দেখি। লগ দিলাম, কি বলছে? বি মানে কোনটা? নিচের বেজ, এটা বেজের মানটা বলছে কি শূন্য থেকে বড় একের থেকে ছোট। তো শূন্য থেকে বড় তার মানে দশমিক আসবে। তো আমরা বসাচ্ছি যে 0., ধরো 0.5 আমি লিখলাম, ওকে। আর উপরের যে মানটা সেটাও বলছে কি আমার শূন্য থেকে একের ভিতরে হইতে হবে। তাহলে এটা 0.5 দিলাম, এটা 0.6 দিলাম মনে করো। তাহলে ইকুয়াল যখন দিলাম তখন দেখো 0.73 আসলো। অর্থাৎ শূন্য থেকে এই মানটা কি আসলো? শূন্য থেকে বড় আসলো। আমি যদি তুমি ইচ্ছা মতো এবার ট্রাই করে দেখতে পারো বাসায়। ধরো এখানে 7 দিলাম, নিচের যে মানটা সেটার জায়গায় আমি মনে করো 2 দিলাম, তাহলে এটার ফলাফলে দেখো দেখো 0.22, অর্থাৎ জিরো থেকে বড় মানটাই আসবে সবসময়। গেল এটা। তারপরে হচ্ছে আমাদের 3 নাম্বারটা। 3 নাম্বারটাতে বলছে কি বি গ্রেটার দেন জিরো। 3 নাম্বার বলছে কি বি এর মান বি গ্রেটার দেন ওয়ান, বি এর মান একের থেকে বড় এবং এক্স এর মানটা শূন্য থেকে একের মধ্যে যদি হয় তাহলে এই মানটা হবে শূন্য থেকে ছোট। কি হবে? শূন্য থেকে ছোট। এতক্ষণ আসলে শূন্য থেকে বড়, এখন মান আসবে কি শূন্য থেকে ছোট। আবার দেখতে হবে যে আমি কি করলাম, একটা লগ নিলাম, লগের মধ্যে নিচেরটা বলছি কি একের থেকে বড়, মানে বেসটা একের থেকে বড়, আমি 2 নিলাম। আচ্ছা, তারপর আর্গুমেন্ট বলছে কি শূন্য থেকে একের মধ্যে, তার মানে শূন্য থেকে বড় একের থেকে ছোট, তো আমি নিলাম 0.5। তাহলে কি আসলে দেখো -1। তো -1 মানে কি? আমরা কখন -1 পাই? যেগুলো একের শূন্য থেকে কি হয় ছোট হয় সেগুলো -1। তো আরেকটু প্র্যাকটিস করি আমরা। দেখো নিচেরটা 2 না দিয়ে মনে করো 3 দিলাম, উপরেরটা 0.6 দিলাম সাপোজ। তাহলে এইটার বেলাও কি পেলাম? -0. দেখো তো মাইনাস আসা মানেই হচ্ছে কি এটা শূন্য থেকে ছোট, তার মানে এই মানটা শূন্য থেকে ছোট আসবে। 4 নাম্বার বলছে কি এক্স গ্রেটার দেন জিরো ওয়াই গ্রেটার দেন জিরো, মানে এক্সটাও ওয়াই থেকে বড় হবে, জিরো থেকে বড় হবে, ওয়াইটাও জিরো থেকে বড় হবে, আবার বি কি হবে না? ওয়ানের সমান হতে পারবে না। এর জন্য লগ বি বেস এক্স ইকুয়াল লগ বি বেস ওয়াই হয়। যদি লগ বি বেস এক্স ইকুয়াল লগ বি বেস ওয়াই হয় তাহলে বলছে কি এক্স ইকুয়াল কী হবে? ওয়াই হবে। মানে এই পুরো অংশটা আর এই পুরো অংশটা যদি কি হয়? ইকুয়াল হয়, তাহলে এই এক্স এবং ওয়াই এই দুইটা জিনিস কি হবে? সেম হবে। এ হচ্ছে আমাদের লগের কতিপয় বৈশিষ্ট্য।
এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কেন? আমরা যখন পরীক্ষার খাতায় লিখতে যাব, লিখতে গিয়ে যদি আমি এগুলো না বুঝে আন্দাজে ইচ্ছা মতো সংখ্যা লিখে দিই, তাহলে কিন্তু হবে না। কথা বুঝতে পারছো? যে আমার এখানে শর্ত আছে, যেমন এখানে বলছে বি এর মানটা কী হবে, একের থেকে বড় হবে, তারপরে এক্স এর মানটা 0 থেকে 1-এর মধ্যে হবে, তখন কি আমার এটা মান কি 0 থেকে ছোট, অর্থাৎ নেগেটিভ মান পাবো। তার আগেরটা বলছে কি 0 থেকে বড় 1-এর থেকে ছোট, এক্স এর মানে 0 থেকে বড় 1-এর থেকে ছোট, তখন যে মান পাবো সেটা 0 থেকে বড়, পজিটিভ মান পাবো। এখানে বলছিল কি আমাদের ওয়াই এর মান 1-এর থেকে বড় হতে হবে, এক্স এর মানও কি হবে 1-এর থেকে বড় হতে হবে, তখন যে মানটা পাবো সেটাও কি 0 থেকে বড়। তারা আমাদের একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেসের মানটা কিন্তু কোথাও, দেখো বেসের মানটা কিন্তু আমার কোথাও 1 লেখা যাবে না, সেটা বলছে। আমার বেস যেটা, ভিত্তি যেটা, সেটা কিন্তু কোথাও 1 লেখা যাবে না। আমি যদি ভিত্তিতে 1 লিখি, এখানে যা ইচ্ছা লিখলাম ম্যাথেরও চলে আসবে। ঠিক আছে? অর্থাৎ আমার এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে বিষয়টা আমি এই যে বেসটাতে কখনোই আমি কি লিখতে পারবো না, 1 লিখতে পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। তো দেখা হবে পরের ভিডিওতে। আমরা পরের ভিডিওতে উদাহরণের অঙ্কগুলো সমাধান করব, পাশাপাশি বেশ কিছু গাণিতিক সমস্যা, এক্সট্রা গাণিতিক সমস্যা আমি তোমাদেরকে দিব করার জন্য, যেগুলো করলে ইনশাল্লাহ এই সমস্যাগুলো তোমরা সহজে করতে পারবা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।